ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরূপ স্যার বলছি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এই দুটো কথার মধ্যে কোনো তফাৎ নেই। আমরা ইতিপূর্বে অনেক রকম ড্রয়িং করেছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স সম্পূর্ণ নতুন। এই ড্রয়িংটা আমরা আগে করিনি। সুতরাং এই ড্রয়িংটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড ট্রেডে যারা ভর্তি হয়েছ। এখন এইটাকে বলা হয় যে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারদের কথা বলার ভাষা আছে, সকলের কথা বলার ভাষা আছে। আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো। কেউ বিহারে থাকে, সে হিন্দিতে কথা বলবে। যে আসামে থাকে, অসমিয়াতে কথা বলবে। এটা ইঞ্জিনিয়ারদের ভাষা। এই ভাষাটা একটা ইঞ্জিনিয়ার অন্য একটা ইঞ্জিনিয়ার, সে যে কোনো দেশেই হোক না কেন, সে এই ভাষাটাকে বুঝতে পারবে এবং কিছুদিনের মধ্যে তোমরাও বুঝতে পারবে। ঠিক আছে, এটাকে বলে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারদের কথা বলা ভাষা। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা প্রথমে বলি ড্রয়িং কি। ড্রয়িং হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট বাই সিস্টেমেটিক লাইন অন এ পেপার ইজ কল্ড ড্রয়িং। রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট। এখন আসবে অবজেক্টটা কি। আমরা খালি চোখে যেটা দেখি সেটাই অবজেক্ট। আমার সামনে চেয়ার আছে, টেবিল আছে, ব্ল্যাকবোর্ড আছে, এগুলো সব এক একটা অবজেক্ট। তো রিপ্রেজেন্টেশন অফ অ্যান অবজেক্ট বাই সিস্টেমেটিক লাইন্স অন এ পেপার ইজ কল্ড ড্রয়িং। কোনো একটা অবজেক্টের ছবি কিছু লাইনের দ্বারা আমরা তৈরি করি একটা ড্রয়িং শিটের উপরে, সেটাকেই বলা হয় ড্রয়িং। নাও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা হলো ড্রয়িং। এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইঞ্জিনিয়ারিং অবজেক্ট। ইঞ্জিনিয়ারিং অবজেক্ট কী সাচ অ্যাজ বিল্ডিং, মেশিন, টুলস এটসেট্রা অন এ পেপার ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং অবজেক্টটাকে যখন আমরা একটা পেপারের উপরে তৈরি করব তখন সেটাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হয়। ইঞ্জিনিয়ারিং অবজেক্ট বলতে বিল্ডিং, মেশিন, টুলস, ব্রিজ, গাড়ি, যা কোনো যে কিছু হোক অবজেক্ট। আমরা আগেই বলেছি অবজেক্ট হচ্ছে কি, খালি চোখে আমরা যেটা দেখছি সেটাই অবজেক্ট। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমিউনিকেশান। যখন কোনো খবর এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে পৌঁছানো হয় তাকে বলে কমিউনিকেশান। যখন কোনো খবর একজনের থেকে অন্য কাছে পৌঁছানো হয় তাকে বলে কমিউনিকেশান। কমিউনিকেশান কয়েকভাবে হয়ে থাকে, যেমন মুখে বলে, বিভিন্ন প্রকার সংকেত বা চিত্র দ্বারা যে কমিউনিকেশান পৌঁছানো হয়। তিনটি মেইন এলিমেন্ট লাগে এই কমিউনিকেশানকে পৌঁছাতে। কি কি? সেন্ডার, যে খবর পাঠায়; রিসিভার, যে খবরটা রিসিভ করে; থার্ড হচ্ছে মিডিয়াম, অর্থাৎ যার মাধ্যমে খবরটা পাঠায়। আগে আমার সামনে যে লোকটা আছে আমি তাকে মৌখিকভাবে বলছি। আমার থেকে যে দূরে আছে, আগে আমরা চিঠি পাঠাতাম, এখন ফ্যাক্স বা মেল করছি। ঠিক আছে, সুতরাং এগুলো হচ্ছে মিডিয়াম, যার মাধ্যমে আমরা খবরটা পাঠাচ্ছি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে কমিউনিকেশানের একটা মাধ্যম। এই কমিউনিকেশান সেন্ডার হচ্ছে কে? সেন্ডার হচ্ছে ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান, ডিজাইনার। আর রিসিভারকে ক্রাফটসম্যান, অর্থাৎ মেশিনিস্ট, ফিটার, কার্পেন্টার, যারা যে কোনো ট্রেডের লোক হচ্ছে এরা হচ্ছে মেশিনিস্ট, এরা হচ্ছে রিসিভার। অ্যাকচুয়ালি ক্রাফটসম্যান কথাটা বললাম, যখনই তোমরা ITI সার্টিফিকেট হোল্ডার হয়ে যাবে তখন তোমাদের বলা হবে ক্রাফটসম্যান। ওকে, সুতরাং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কমিউনিকেশনের একটা মাধ্যম। এই কমিউনিকেশনের সেন্টার হচ্ছে ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান,
ডিজাইনার, এবং কারা রিসিভ করছে? ক্রাফটসম্যান। ক্রাফটসম্যানের মধ্যে কারা পড়ে? মেশিনিস্ট, ফিটার, কার্পেন্টার, টার্নার, যে যে সব ট্রেডের, ইলেকট্রিশিয়ান, সবাই হচ্ছে ক্রাফটসম্যান। ক্রাফটসম্যান হচ্ছে তারাই যখন আফটার গেটিং দেয়ার সার্টিফিকেট তাদের বলা হয় ক্রাফটসম্যান। ইঞ্জিনিয়ার বা ডিজাইনারের কাজ হচ্ছে মেশিন, পার্টস, টুলস ইত্যাদি ইঞ্জিনিয়ারিং অবজেক্টের ড্রয়িং বানানো, এবং ক্রাফটসম্যানের কাজ হচ্ছে ওই ড্রয়িং পড়া, বোঝা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, বা অবজেক্টটাকে তৈরি করা ক্রাফটসম্যানের কাজ। ঠিক আছে? সুতরাং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সটা কি, আমরা একটা প্রিলিমিনারি একটা আইডিয়া আমরা নিলাম, এটা সকলের জানা দরকার। ঠিক আছে? এরপরে আসবো আমরা ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং।